আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আল্লাহর অশেষ মেহেরবানিতে আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে আপনাদের সামনে একটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে হাজির হলাম। যে জিনিসটা না হলে আমরা হাতের কাজ করতেই পারবো না, এটা হলো একটা ট্রেসিং পেপারের রোল। এই রোলটা আমি দুভাগ করে নিয়েছি। রোলটা প্রায় ৪৫ ইঞ্চির মতো লম্বা। এটাকে আমি দুভাগ করে নিয়েছি আমার ট্রেসিং পেপার কাটার সুবিধার্থে। কারণ এত লম্বা ট্রেসিং পেপারটা থেকে কাগজটা কাটতে একটু পরিশ্রম হয়ে যায় এবং একটু তাড়াবাঁকা হয়ে যায়। তাই আমি এটাকে দুভাগ করে নিয়েছি। দুভাগ করে একটা রোল থেকে আমি কাজ করতেছি, আরেকটা রোল আমার পুরোটাই রয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার রোলটা কতটুকু মোটা। এই যে দেখেন, এখানে আমার রোলটার সিলটাও রয়ে গেছে, সেখান থেকে আমি কেটেছি, দুভাগ করেছি। আর এই যে ট্রেসিং পেপারগুলো, এই এইতটুকু পাতলা হয় ট্রেসিং পেপারগুলো, এর চেয়ে ভারী হয় না। আর এর চেয়ে পাতলা যেগুলো হয় সেগুলো হলো পলিথিন, এবং এর চেয়ে পলিথিনের মতো ঠিক দেখতে আরেকটা পাতলা কাগজ হয়, সেটা একেবারেই পাতলা। সেটা দিয়ে একবার বা দুইবারের বেশি প্রিন্ট করা যায় না। আর এটা দিয়ে আপনি বহুবার প্রিন্ট করতে পারবেন। আমি এখানে যে প্রিন্টগুলো করেছি না, ট্রেসিং পেপারের গুলা রেডি করেছি, বিভিন্ন ডিজাইন এভাবে এঁকে রেডি করেছি এবং সুই দিয়ে ফুটো করেছি। আর এখানে সুইয়ের ফুটাগুলো যদি সুন্দর মতো না হয়, তাহলে আপনার প্রিন্টটাও সুন্দর হবে না। আর এই যে ট্রেসিং পেপারগুলো ছোট ছোট করে কাটা, এগুলোতে আমি ছোট ছোট ডিজাইনগুলো কমপ্লিট করেছি, কারণ অনেকগুলো বড় ডিজাইনের সাথে ছোট ছোট ডিজাইনও থাকে। এই যে লম্বা ডিজাইনটা, এটা একটা লতা ডিজাইন। এই ডিজাইনটার সাথে আমি ছোট দুইটা ডিজাইন রেডি করেছি, একটা পাতা দিয়ে আর একটা ফুল দিয়ে। ফুলের সাথে দুইটা পাতা, এই যে এখানে একটা হলো পাতা দিয়ে, এটার সাথে এই ফুলের সাথে ফুল ম্যাচিং করে, আর ওইটাতে ছোট করে ফুল পাতা দিয়ে। তো দুইটা ডিজাইনই আমি জামাতে অ্যাড করে দেখেছি কেমন হয়। আর এই ডিজাইনটা একটু বড় একটা কলকা, সাথে ছোট ফুল, মাঝখানের ছোট ডিজাইনটার সাথে ম্যাচিং করে আমি বড় ছোট একটা ডিজাইন রেডি করেছি। ছোট এই মাঝখানের এই ডিজাইনটা থেকে নিয়ে এটা দিয়েছি জামার পুরোটাতে এবং ওনার পুরোটাতে, আর ওই বড় কলকাটা সাইডে দিয়েছি। এভাবে আমি কাজগুলা করি। আপনারা কে কীভাবে করেন জানি না, আমার কাজগুলো আমি এভাবে করি। এবং সবগুলা কাগজ সুন্দর করে রোল করে, ছোটোগুলা ছোটোভাবে, বড়গুলা বড়োভাবে রোল করে করে মুড়িয়ে আমি একটা ঝুড়িতে রেখে দেই। এভাবে না রাখলে ট্রেসিং পেপারগুলা এলোমেলো হয়ে থাকে এবং ভাঁজ হয়ে যদি যায়, ভাঁজ হয়ে গেলে দেখা যায় কি ওই ভাঁজ থেকে ট্রেসিং পেপারগুলো ছিঁড়ে যায়। যদিও নীল কেরাসিন কিংবা চক পাউডার কেরাসিন দিয়ে কাজগুলো করতে হয়, তারপরেও কাগজগুলো ছিঁড়ে যায় যদি ভাঁজ হয়ে থাকে। আর এই যে ঝুড়িটাতে আমি সবগুলো ট্রেসিং পেপার রেডি করে রেখে দিয়েছি, রোল করে, ছোটোগুলা ছোটোভাবে, বড়গুলা বড়োভাবে রেখেছি। এভাবে রাখলে ঝুড়ি কিংবা বালতিতে আপনারা রাখতে পারেন, যার যেভাবে সুবিধা সেভাবে রাখতে পারেন। আমি যতদিন নরসিংদীতে ছিলাম সেখানে আমার ওয়াল শোকেস ছিল, শোকেসের একটা পার্টে আমি রেখে দিয়েছিলাম। আর এখন আমি ঢাকায় ছেলে মেয়েদেরকে নিয়ে চলে এসেছি, এখানে আমার রাখার ওই শোকেসটা আনতে পারি নাই, যার কারণে আমার ঝুড়িতে রাখতে হইতেছে। আর নীল ট্রেসিং পেপার, নীল এবং কেরোসিন দিয়ে এই মিশ্রণটা তৈরি করেছি। আর এই যে এই ভিডিওটা হলো, এটা জামার মধ্যে আমি ওই ডিজাইনটা, লতা ডিজাইনটা আমি প্রিন্ট করেছি। আপনাদের কাছে ভালো দেখা যাচ্ছে না, আমার জানালা দিয়ে যে আলোটা আসছে সেটাতে একটু ফ্যাকাশে হচ্ছে, আবার এই যে এখন সুন্দর কালার এসেছে। এবং কাঠালি ও সাদার সাথে নীল দিয়ে আমি প্রিন্ট করেছি। আপনাদের এখানে হয়তো হালকা দেখা যাচ্ছে, কিন্তু সামনাসামনি এই জিনিসটা খুবই স্পষ্ট দেখা যাচ্ছে। তারপরে হাতাতে এইভাবে দিয়েছি। হাতাতে আমি এই এই কাপড়টা, একটু কাপড় আমার প্রথমত কাটতে গিয়ে ভুল হয়ে গিয়েছিল, সেটা থেকে ডিজাইন করেছি। এভাবে একটু মাঝখানে লম্বা দিয়েছি এবং কাটওয়ার্ক ডিজাইন দিয়েছি। এই ডিজাইনটা দেওয়াতে আমার হাতাটা দেখতে খুবই সুন্দর হয়েছে। আর এখান থেকে আমার ভিডিওটা শেষ করে দিচ্ছি, চারপাশে জোহরের আজান হয়ে যাচ্ছে।
এজন্য আমি আর ভিডিওটা লম্বাও করি নাই, ভয়েসও দিতে একটু অসুবিধা হচ্ছে। এখান থেকে ভিডিওটা শেষ। আসসালামু আলাইকুম।